আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। প্রতিদিনের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন যাতে আমার ভিডিওটা সবার কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। তো এখন হচ্ছে আজকে যেহেতু কুরবানি ঈদ গেল আমাদের, তো গরুর পায়া তো দেখা যায় সবার বাসায় মোটামুটি ছিল, আমার বাসায়ও ছিল। তো ভাবছি হচ্ছে আজকে গরুর পায়াগুলো দিয়ে নেহারি তৈরি করব। তো নেহারি তৈরি করার জন্য তো দেখা যায় আগে চুলাতে রান্না করলে দেখা যায় অনেক দিন জাল করে তারপরে খেতে হয়, কিন্তু গ্যাসের চুলা দেখা যায় বেশি দিন জাল দিতে একদমই ভালো লাগে না। এজন্য ভাবলাম যে প্রেশার কুকার যেহেতু আছে, তো প্রেশার কুকারে একদম সিদ্ধ করে নিই, তারপরে জাস্ট একটু বাগার দিয়ে দিব। তো এই তো এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, সাথে একটু হলুদ মরিচের গুঁড়া সিম্পল পরিমাণে দিলাম, কারণ দেখা যায় নেহারিটা যদি একটু হলুদ কালার হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, তাহলে মনে হবে যেন তরকারি মানে মাংস যে বিফ কারিটা হয় ওইরকম লাগবে। তো আদা রসুন দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর কিছুটা হচ্ছে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে রাতের বেলা, আর নেহাইটা হচ্ছে আমি বিকেল বেলায় হচ্ছে সিদ্ধ করে নিলাম, সরি রাতের দিকে হবে। এটা হচ্ছে পরের দিন সকালে খাওয়া হবে, সকালের নাস্তা রুটির সাথে, মানে রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে রাতের বেলা আমার হাজব্যান্ড চলে আসছে বাসায়, তো বাড়িতে হচ্ছে বাচ্চাদের জন্য মাফিন কেক ওইগুলি একটা কার্টুন নিয়ে আসছে, যেহেতু বাচ্চারা কেক খেতে খুবই পছন্দ করে। তো এক কার্টুন নিয়ে আসা হয়েছে বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা খেতে পারে। তো এই তো আমি হচ্ছে কার্টুনটা একটু ওপেন করছি, মানে যেহেতু একটু র্যাপ করা ছিল, মানে ট্যাপ দিয়ে, তো ওইগুলো আমি কেচি দিয়ে কেটে নিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সবাইকে শুভ সকাল বা গুড মর্নিং। এখন হচ্ছে আমি যে রাতের বেলা যে নিহারিটা সিদ্ধ করতে দিয়েছিলাম, প্রায় 8-10টা শীষ দিয়ে তারপরে হচ্ছে আমি রেখে দিয়েছি সিটি দেওয়ার পরে। তো পরের দিন সকালে হচ্ছে আমি প্রথমে হচ্ছে কিছু পেঁয়াজ একটু ভেজে মানে বেরেস্তার মতো করে দিচ্ছি, সাথে হচ্ছে রসুন দিয়েছি। তো এটা দিয়ে দিলাম। আরও যখন মাংসটা সিদ্ধ করা হয়েছে মানে পায়ের নলাগুলি, তো ওইখানেও কিছুটা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে, তো কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম বাগারের সাথে। আর এখন হচ্ছে কিছুটা জিরা, মানে আস্ত যে জিরা, আর হচ্ছে শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি, আর কিছু গরম মশলা। তো এইগুলি একটু ভেজে তারপরে হচ্ছে নেহারিটার মধ্যে দিয়ে দেব, জাস্ট টু ফ্লেভারের জন্য। আর বাগারটা না দিলেই নয়, বাগারটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমরা তো বাগার দিয়েই খাই। কে কোথায় থেকে দেখছেন আর কারা কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমার নেহারিটা রান্নাটা প্রায় কমপ্লিট, জাস্ট আমি আর একটু ঝোল শুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার নেহারিটা কতটা ইয়াম্মি হয়েছে। আসলে দেখা যায় প্রেশার কুকারে সিদ্ধ দিলে খুব দ্রুতই নরম হয়ে যায়, যেহেতু সিটি দেওয়ার পর রাতের বেলা যেহেতু আমি ঢাকনাটা খুলিনি, তো ঢাকনা যদি না খোলা হয় তাতে দেখা যায় অনেকটা সময় গরমের ভাপে একদম আরও স্মুথ হয়ে যায়। তো নলির মাংসগুলি একদম নরম আর অনেক স্মুথ হয়ে গেছে। আর এদিক থেকে তো সকালে বাজার থেকে পরোটা কিনে আনা হয়েছে, আমি আসলে বাসায় আজকে তৈরি করিনি সকালের নাস্তা। ভাবলাম নেহারিটা যেহেতু আছে তো বাজার থেকে পরোটা কিনে আনার জন্য বলছিলাম, তো এইগুলি আনা হয়েছে। আর এখন হচ্ছে আমরা সকালে নাস্তাটা করে নেব। তো আমি তো প্রথমেই যেহেতু প্রচুর গরম থাকে, আর দেখা যায় প্রেশার কুকার যে কোনো কিছু রান্না করলে অনেক তাপ লাগে, তো এটা আমি টেবিলে নিয়ে আসছি। আর এখন সার্ভ করে দেবো একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব, যাতে একটু ঠান্ডা হয়। তো ঠান্ডা হলে কিন্তু জিনিসটা আরও অনেকটাই ঘন হয়ে যায়, মানে ঝোলটা। তো এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই তো একে একে আমি সব হাড়গুলি নামিয়ে নিচ্ছি বোলের মধ্যে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা নামিয়ে ফেলেছি। আর কিছুটা ঝোল অবশ্য কুকারের মধ্যে ছিল, তো আমার বোলটার মধ্যে আর দেখা যায় জায়গা ধরছিল না, তাই আমি ওইগুলো আর নিলাম না, বাচ্চাদের এখন খেতে দিয়ে দেবো। আর এই তো বাচ্চারা তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে।
তো এই তো বাজারের পরোটার সাথে কিছু ডাল ছিল, মানে বাজারের যে ডালটা থাকে তো ওইটাই ছিল। তো এই তো এদিক থেকে হচ্ছে আমার ছেলে মেয়েকে প্রথমে খাবার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে দেব। তো যারা যারা নিহাইটা রান্না করতে পারেন, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি ভালোভাবে রান্না করা যায়। তো সবার হাতে রান্না তো আর সমান না। তো সকালের নাস্তাটা আমিও এখন করে নেব। তো মোটামুটি সকালের নাস্তাটা কমপ্লিট, আর অফ ক্যামেরা হচ্ছে কিছুটা কাজকর্ম করে নিলাম। আর যেই খালা উনি তো আমার ঘর একদম ক্লিন করে রেখে গেছে, মানে ঘর ঝাড়া মোছার পর্বটা শেষ। আর রান্না বান্নায় তেমন একটা যেহেতু ঝামেলা নেই, কারণ ঈদের পর দেখা যায় গরুর মাংসটা রান্না করলে আর তেমন ঝামেলা লাগে না, কারণ মাছ রান্না করলে দেখা যায় অনেকটাই সবজি কাটাকাটি করতে হয়, তখন দেখা যায় একটু ঘরটা নোংরা হয় বা কাজকর্ম বেশি থাকে। আর এদিক থেকে তো গরুর মাংস রান্না করলাম, মানে করছি, সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম কষানোর পরে। আর হচ্ছে এগুলি হলো গুল বেগুন, মানে তাল বেগুন যেটাকে বলে। তো বেশি একটা বড় সাইজের না, মিডিয়াম সাইজের ছিল। তো আমার কাছে বেগুনটা দেখা যায় একটু গোল টাইপ, মানে গোল আনাম ভাজলে ভালো লাগে। কিন্তু দেখা যায় এখন যেহেতু অনেক সময় দেখা যায় বেগুনের ভিতরে পোকা হয়, এজন্য হচ্ছে 2 টুকরা করে দিলাম। তা না হলে আমার বেগুনটা আস্ত যদি গোল থাকে তাহলে আমার দেখতে ভালো লাগে। খাওয়ার চাইতে আমি আসলে এটা বেগুন ভাজাটা অত খাই না, আগে যতটা পছন্দ করতাম এখন অত ভালো লাগে না খেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসটা তো রান্না করে আমি সাইডে রেখে দিয়েছি, আর এখন হচ্ছে বেগুন ভাজতেছি। আর সাথে আরেকটা চুলাতে হচ্ছে ভাত রান্না করছি। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার, সিম্পল ওয়েতে। কারণ বাচ্চাদের দেখা যায় একটু মাংস বা একটু বড় মাছ হলে চলে, আর বিভিন্ন ধরনের আইটেম না করলেও হয়। আর আমরা যেহেতু দেখা যায় দুপুর বেলায় খাওয়া হয়, রাতের বেলায় দেখা যায় অন্য টাইপের কিছু আইটেম করা হয়, এজন্য আর বেশি রকমের খাবার তৈরি করা হয় না, কারণ বাচ্চারা একদমই ভাত খেতে চায় না, রাতের বেলা তো খায় না বললেই চলে। আর এই তো এদিক থেকে হচ্ছে আমার বেগুনটা ভাজাও শেষ, আর দুপুরে খাবার দাবারও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে বিকেলবেলা হচ্ছে আমি আজকে চিকেন মোমো তৈরি করব। তো চিকেন মোমো তৈরি করার জন্য হচ্ছে আমি দুপুর দিকে দেখা যায় যে ময়দা যে ময়ামটা, তো এটা আমি তৈরি করে রাখছি। আর ওটা একদম সফট হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা হবে যে আমি ময়দাটা রেস্টে রেখেছি। সরি, এটা হচ্ছে ময়দা না, আটা দিয়ে তৈরি করছি। বাসায় অবশ্য ময়দা ছিল না, তো আটাটা আমি একদম রেস্টে রাখাতে দেখা যায় অনেকটাই সফট হয়ে গেছে। আর চিকেনটাও একদম বেটে নিয়েছি পাটার মধ্যে আমি। তো পাটায় বাটার পর রেখে দিয়েছি একটা বোলের মধ্যে। আর এখন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লবণ দিয়ে তারপরে একটু হাত দিয়ে চটকে তারপরে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো ঘরোয়া উপায়ে চিকেন মোমো। আর এখানে কিছুটা হচ্ছে সয়াবিন তেল, একদম গরম বলক তোলা সয়াবিন তেল অ্যাড করে দিলাম, যাতে চিকেনটা একদম সফট হয়, তা না হলে চিকেনটা দেখা যাবে একদম হার্ড হয়ে আসছে। তো হার্ড চিকেনটা আসলে খেতে ভালো লাগে না। তো আমি ফার্স্ট টাইম মোমো তৈরি করছি। আসলে দেখা যায় মোমো আমাদের বাজার থেকে কিনে এনে খাওয়া হয়, বাসায় আসলে আমার রিচ ফুড তৈরি করা হয় না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাসার জন্য কিনে নিয়ে আসে প্রায়, এই জন্য আর বাসায় ওইরকমভাবে আমার তৈরি করা হয় না। তো আজকে যেহেতু একটু শখ করে তৈরি করছি, ভাবলাম একটু ট্রাই করি, কারণ অনেক কিছু শেখার দরকার আছে। আর ফার্স্ট টাইম যেহেতু মোটামুটি হয়েছে। আর এই তো আমি এখন মোমোগুলি তৈরি করে নিচ্ছি। আর দেখা যায় সবাই মোমো তৈরি করার জন্য এক পিস করে রুটি বেলে, কিন্তু আমি এখানে একটা বড় রুটি বেলে তারপরে হচ্ছে 4 কোনা করে নিয়েছি, কারণ একটা করে বেলতে গেলে প্রচুর সময় নষ্ট হয়। আর যেহেতু ফার্স্ট টাইম অতটা ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু খুবই মজা লেগেছে।
আর গোলমরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ মোমোর মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ। কারণ মোমোর মধ্যে যে ফ্লেভারটা পাওয়া যায় ওটা হচ্ছে গোলমরিচেরই, মানে চিকেনের সাথে হচ্ছে গোলমরিচ আমি বেটে নিয়েছিলাম বেশি পরিমাণে, তো এটা না দিলে আসলে খেতে ভালো লাগে না। আর এদিক থেকে হচ্ছে আমার মোমোটা আমি তৈরি করে নিচ্ছি। যদি ময়দা দিয়ে তৈরি করা হতো তো আরও খেতে ভালো লাগতো। আমি আটা দিয়ে তৈরি করতে একটু শক্ত শক্ত লেগেছে, বাট স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি, স্বাদটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর এদিক থেকে হচ্ছে আমি মোমোগুলি স্টিম করব। তো নিচে তো একটা প্যান দিয়েছি, যে ননস্টিকের প্যানগুলি ছিল, আপনারা যে কোনো ধরনের কড়াই পাতিল যা যার ইচ্ছে দিতে পারবেন, কিন্তু আমি হচ্ছে একটা সসপ্যান দিয়েছি ননস্টিকের। আর উপরে হচ্ছে একটা কি বলে একটা ছাঁকনির মতো একটু বড় সাইজে, তো এখানে 4টা দিয়ে দিলাম, বেশি একটা পরিমাণে দেইনি, যেহেতু ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা নেই, যদি নষ্ট হয়ে যায় বা যদি আমি ফেল হই, এই জন্য অল্প অল্প পরিমাণে দিয়ে ট্রাই করছি। তো এই তো কুক হওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর শেপটা আমার অত ভালো হয়নি। তো যতটুকু পেরেছি অতটুকুই করার চেষ্টা করেছি, কারণ যে কোনো কিছু হচ্ছে অভিজ্ঞতায় ভালো হয়। আমি যদি আবার তৈরি করি তাহলে নিশ্চয়ই ধীরে ধীরে ভালো হতে থাকবে, মানে মানুষ যদি চেষ্টা করে কোনো কিছুই দেখা যায় আর বিফলে যায় না। তো এই তো মোমোগুলি আমি তৈরি করে নিচ্ছি, আর একদিকে হচ্ছে আমি স্টিম করে নিচ্ছি। আর বাচ্চারা তো খাওয়ার জন্য প্রচুর আনন্দ উল্লাস করছে, কারণ বাচ্চারা তো চিকেন মোমোটা খুবই পছন্দ করে। তো এই তো যেহেতু গরম, আর আমি একটু জাস্ট চাকু দিয়ে ট্রাই করছি যে ভিতরে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। আর এই তো অলরেডি আমি সবগুলি সিদ্ধ করে নিচ্ছি। আর ঈদের পর হচ্ছে এটা আমার দ্বিতীয় ভ্লগ। ঈদের মধ্যে যেহেতু একটু বিজি ছিলাম, কারণ ঈদের মধ্যে দেখা যায় বাড়িতে লোকজন থাকে, একটু আনন্দ উল্লাস হয়, এজন্য অনেক ভিডিও আমি স্কিপ করে গেছি, অনেক ভিডিও আমার করা হয়নি, বা কিছু কিছু ভিডিও আছে মোবাইলে, তো সময় সুযোগ করে আমি হচ্ছে আপলোড দিব। তো মোমো তো অনেকে অনেক স্টাইলে তৈরি করে, তো আমি এইভাবে করলাম। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।